দেশে যদি অভাব বাড়ে, অভাব চুরি ডাকাতি কমে না, বাড়ে কেন? বাংলায় একটা কথা বলে, এদিকে বলে কিনা আমি জানি না, অভাবে সবাই জানেন অভাবে স্বভাব নষ্ট হয়। এমনও হয়েছে, পত্রিকা একবার এসেছিল, মসজিদের দান বাক্স থেকে চুরি হয়েছে, দান বাক্স, কিন্তু একটা চিঠি রেখে গিয়েছে যে চুরি করেছে, বাচ্চাটা লিখেছে যে আমি কোনো প্রফেশনাল চোর না, আমার মা প্রচন্ড অসুস্থ, তার আর্জেন্ট চিকিৎসার দরকার, অনেকের কাছে ঋণ চেয়েছি, কেউ ঋণ দিতে রাজি না, বাধ্য হয়ে আমাকে এখন কোন জায়গা থেকে চুরি করবো, আমার যেহেতু অভিজ্ঞতা নেই, চুরি করতে গেলে আর রিস্ক আছে, এজন্য আল্লাহর ঘর থেকে আল্লাহর মালে আমি চুরি করলাম, তোমরা মাফ করে দিও, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। তো সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কিন্তু সত্য হলে ব্যাপারটা তো এমনই যে কেউ যখন অভাবে পড়ে, অনেক সময় মানুষ অভ্যাস না থাকলেও বাধ্য হয় পাপ করার জন্য। তাহলে হালাল খাবার না পেলে হারামে জড়ায়, 3 দিন ধরে পেটে খাবার নাই, আর আরেকজন সামনে এসে খাবারের লোভ দেখাচ্ছে, একবার বার্গার দেখায়, একবার অন্য কোনো আইটেম দেখায়, একবার কাচ্চি বিরিয়ানি দেখায়, একবার এই দেখায় সেই দেখায়, খেতে দেয় না, কাছে গেলে আবার টান দিয়ে সরিয়ে নেয়, দূরে নিয়ে চলে যায়। কতক্ষণ ধৈর্য থাকবে? এমনি 3 দিন ধরে খাবার নাই, তার মধ্যে ফাইজলামে শুরু করেছে, দেখায় কিন্তু খেতে দেয় না। কি হবে জানেন? এক পর্যায়ে এমন রাগ উঠবে, আরে মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গা, তারপর নিয়ে ঠিকই খাবে, তুমি ওটা ফাইজলামি করো, এমনি খাবার নাই, তার মধ্যে এটা করো। তো এখন তো সমাজ এটাই হচ্ছে, বিয়ের বয়স হয়েছে তাও বিয়ে দেবে না, চাহিদায় সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাও সমাজ তার বিয়েকে জটিল করে রেখেছে, বিয়ে করতে দেবে না। এর মধ্যে সারাদিন তারা খাবার দেখাবে, পেটের খাবার না, অন্য খাবার তারা সারাদিন থেকে দেখাবে, কিন্তু বলবে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিচ্ছু করা যাবে না, খালি দেখবা দেখবা দেখবা, যত ক্ষুধা লাগুক তোমার চাহিদা হালাল তরিকায় মেটানোর কোনো পথ থাকবে না। কি হবে জানেন? সমাজে ধর্ষণ বাড়বে। সিম্পল কথা, সমাজে ধর্ষণ বাড়বে। একদিকে নাটক, সিনেমা, সাহিত্য, এমনকি বিজ্ঞাপন থেকে শুরু করে পর্নোগ্রাফি সব ছড়াবে মহামারীর মতো, আর আরেকদিকে বলবে বাপজানরা বিয়া কইরো না, বিয়া দেরিতে করবা, 28-30 সেটা কোনো বয়স হলো বেটা? আগে নিজের পায়ে খাড়া, তারপর বিয়া করিস। যদিও নিজের পায়ে খাড়ানোর আগে অন্যের পায়ের উপর শুয়ে পড়ছে, এই খবরটা কারো ভেতরে থাকে না। তো এভাবে দেখায় পিছাতে, আর আরেকদিকে গুনাহ ছড়াতে এমন ব্যাপক হয়, তখন আর ওয়াজ দিয়ে ধর্ষণ বন্ধ হয় না। এটা লিখে রাখেন, শুধু ওয়াজ দিয়ে কখনো সমাজ ঠিক হবে না। ছেলের বিয়ে দরকার, সারাদিন ওয়াজ করলে ছেলে ঠিক হবে না। প্রতিটা জিনিসের শরীয়ত নির্ধারিত একটা ঔষধ দিয়ে দিয়েছে, সেটা যদি গ্রহণ না করা হয়, কোশ্চিনকালেও সমাধান হবে না।